আপনারাও কি ভাবছেন এবছর শ্রাবণ মাসে তারকেশ্বরে আসবেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে? তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, আর আপনাদের মনেও যদি আশা থাকে এবছর তারকেশ্বরে আসার, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি করে কম সময়ের মধ্যে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারবেন, এখানকার নতুন নিয়ম কি কি, পুরোহিতের ফোন নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত কিছু জানাবো আজকের আমার এই ভিডিওতে। আগের ভিডিওটিতে আমি শেয়ার করেছিলাম আপনারা হাওড়া থেকে কি করে তারকেশ্বর আসবেন। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটি। আর আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনাদের তারকেশ্বর নিয়ে সমস্ত যা জানার আছে সবকিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। ঘড়িতে এখন সময় সকাল 10:30, আর আমি এসে পৌঁছালাম তারকেশ্বরে। আপনারা তারকেশ্বরে নামার সাথে সাথেই পেয়ে যাবেন অনেক পান্ডা, যারা আপনাকে দর্শন করাতে নিয়ে যাবে বাবা তারকনাথের। কিন্তু এই সমস্ত পান্ডাদের সাথে দোকানের একদম ভালো মতো কানেকশান থাকে। তারা নিয়ে গিয়ে শুধুমাত্র আপনাদের দোকানে ছেড়ে দেবে, সেখান থেকে আপনাদের ডালা সমস্ত কিছু কিনতে হবে, আর সেই জন্যে তারা যা ইচ্ছা চার্জ করতে পারে। আমি আপনাদের দেখাবো আপনারা কি করে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া, পান্ডা ছাড়াই আপনারা পুজো দিতে পারেন। তারকেশ্বর স্টেশন থেকে নেমে চলে আসবেন একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরের দিকে। শ্রাবণী মেলায় দর্শকদের থাকার জন্যে এই রকম ছোট ছোট অস্থায়ী ঘরেরও ব্যবস্থা করা হচ্ছে এখানে। আপনাদের একটা কথা জানিয়ে দিই, শ্রাবণ মাসে কিন্তু বাবার মাথায় সরাসরি জল ঢালা যায় না। দূরের একটি জায়গার থেকে আপনাদের জল ঢালতে হবে, আর সেই জল চলে যাবে সরাসরি বাবার মাথায়। আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করে জল ঢালার এই সময় অনুমতি থাকে না, তার কারণ এখানে ভিড় লক্ষাধিক থাকে। কিন্তু আপনারা যদি সোমবার ছাড়া অন্য দিন আসেন তাহলে অবশ্যই হয়তো জল ঢালতে পারবেন। আপনারা স্টেশন থেকে নেমে সোজা চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন প্রথম একটা গলি আসছে, যে গলির থেকে একটা সোজা চলে যাচ্ছে আর অন্য আরেকটি ডান দিকে বেঁকে যাচ্ছে। আপনারা এই ডান দিকের গলিটিতে বেঁকে যাবেন। দেখুন কেসি ঘোষ লেখা আছে তার পাশের যে গলিটা যাচ্ছে। এবার এই গলি বরাবর আপনারা সোজা হাঁটতে থাকবেন। মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরের সদর দুয়ারে। এটি হচ্ছে তারকেশ্বর হাই স্কুল। এই তারকেশ্বরের হাই স্কুলের পাশ বরাবর আপনারা বেঁকে যাবেন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাবা তারকনাথের মন্দিরের সদর দুয়ার। এবছর এখানের সরকার বদলে গেছে। এবছর এখানে স্থির করা হয়েছে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভক্তদের ওপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে। আর মাত্র 3 থেকে 4 মাস, তারপরেই তারকেশ্বরের সমস্ত পরিবেশ বদলে যাবে। কাশী বিশ্বনাথের মতো এখানেও করিডোর তৈরি হবে। এখানকার আশেপাশের যে দোকানগুলো আছে তাদেরও নোটিশ দেওয়া হয়ে গেছে জায়গা বড় করার জন্যে। এবার এই গেট দিয়ে ঢুকে আপনারা সোজা হেঁটে যাবেন। এগুলো সব নতুন করেছে নাকি? এগুলো নতুন করেছে। এইরকম একটা পুকুর পাবেন। এটা কিন্তু দুধ পুকুর নয়, এটা নর্মাল একটা পুকুর। একে কেন্দ্র করে আপনারা সোজা হাঁটতে থাকবেন। না, 2 বছর আগে ছিল না, এই পুকুরটা ওটা নয়, আলাদা পুকুর একটা আছে।
এই বাঁ পাশের যে ঘরটি দেখছেন, এখানে প্রত্যেকদিন মন্দিরে কমিটির থেকে প্রসাদ বিতরণ করা হয়। আপনারা এই ঘরটিকে পাশ ফেলে সোজা হাঁটতে থাকবেন, দেখবেন দুদিকে অনেক রকমের হোটেল আছে, ছোট ছোট দোকান আছে। এগুলোকে স্কিপ করে সোজা সামনের দিকে হাঁটবেন। আমরা এখন এসে গেছি একদম দুধ পুকুরের সামনে। এটি হলো দুধ পুকুর। এখানেই প্রথমে ভক্তরা স্নান করেন, তারপর পুজো দিতে যান। শ্রাবণ মাসে এখানে কোনো রকম স্নানের ব্যবস্থা নেই। এই ঘাটটিতে এখন লাইট শোর আয়োজন করা হয়েছে, কিন্তু দিনের বেলা সেই জন্য কোনো রকম দেখা যাচ্ছে না। আর মন্দিরের এই পুকুরটি সংস্কারও করা হয়েছে, পুরো পরিষ্কার করা হয়েছে। এই দুধ পুকুরের গা বেয়ে আপনারা অনেক রকমের প্রসাদী দোকান পেয়ে যাবেন, কিন্তু আমি যখন যাই আমি সববার একটি দোকান থেকেই প্রসাদ নিই। আপনারা যদি যান তার সাথেও যোগাযোগ করতে পারেন, তিনি আপনাদের একদম মন্দিরের ভেতর অবধি নিয়ে যাবে এবং আপনাদের পুজো দিয়ে বাইরে নিয়ে আসবেন। কোনো রকম এক্সট্রা টাকা তিনি নেন না, শুধুমাত্র যেটা প্রসাদের টাকা সেটাই নেন। আর আপনারা এখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যেমন আপনার ইচ্ছা আপনারা সেই রকম ডালি কিনতে পারেন। আমার সামনে যিনি লোকটা যাচ্ছেন তিনি সেই দোকানের লোক নন, ইনি আমাকে স্টেশন থেকে ধরেছিলেন, তো আমার সাথে চলে যাচ্ছেন। বলো। তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরে ঘাটের ধারে 15 নম্বর স্টল, ঘোষ ভান্ডার, সুভাষচন্দ্র ঘোষ। এখানে এলে পুজোর সামগ্রী সব পাওয়া যায়, প্রসাদ, জল, মন্দিরে ব্রাহ্মণ আছে, ঘর থাকলে ঘরও পাওয়া যায়। যাই যেরকম ক্ষমতা পুজো দিতে পারে। তোমার দোকান নাম্বার এইটা, তাই তো? হ্যাঁ। স্টল নাম্বার 15। হ্যাঁ। মোবাইল নাম্বার 97। মোবাইল নাম্বারটা বলো। 9733960286। আচ্ছা, 9733960286। এটি হলো সেই পূর্ণ দুধ পুকুর। এখানে ভক্তরা স্নান করে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যান। শ্রাবণ মাসের প্রত্যেক দিন এখানে লাইট শো হচ্ছে রাত্রেবেলা, কিন্তু আপনারা যদি রাত্রেবেলা আসেন তা দেখতে পাবেন, কিন্তু যা বৃষ্টি হচ্ছে হাফ দিন বন্ধই থাকছে। এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স। আর ঢুকতে ঢুকতে আপনারা দেখতে পেয়ে যাবেন নন্দী আর ভেঙ্গির মূর্তি, আর সামনে রয়েছে তারকনাথের মূর্তি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমি যতটা তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এটি হলো মেন মন্দির, এর ভেতরেই রয়েছে তারকনাথের মূর্তি। আমার দর্শন খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। আপনারাও যদি আসেন এই দাদার সাথে যেতে পারেন, আপনাদেরও ভালোভাবে দর্শন হয়ে যাবে। কিন্তু শ্রাবণ মাসে একটু প্রবলেম হবে, অন্য টাইমে ঠিকঠাক।
এটি হচ্ছে তারকনাথের ভোগের ঘর। প্রত্যেক দিন এখানে দুপুর 3টের থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়, তার আগের থেকে কুপনও কাটতে হয়। কাঠের উনুনে ভোগ তৈরি হচ্ছে। মন্দির থেকে বাইরে বেরোলেই আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা তারকেশ্বরের বিখ্যাত প্যাড়া কিনতে পারেন, মিষ্টি কিনতে পারেন। তাছাড়াও শিব মূর্তি, নন্দীভিঙ্গির মূর্তি, আরও অনেক কিছু কিনতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। কমেন্ট বক্সে সবাই লিখবেন হর হর মহাদেব।